আসসালামু আলাইকুম সবাইকে। ইরে করেন নাদিম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব সংখ্যার বর্গমূলের মান নির্ণয়। তো আমরা শিখব আজকে √2 এর মান নির্ণয়, বর্গমূল 2 এর মান নির্ণয় ভাগ প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত। তো আমরা আজকে দশমিকের পরে 3 ঘর নির্ণয় করতে পারবো, 4 ঘর। আজকে আমরা 4 দশমিকের পরে 4 ঘরের মান নির্ণয় করব বর্গমূলের। যেহেতু 4 ঘরের মান নির্ণয় করব, সেহেতু দশমিকের পরে 2 দশমিকের পরে 4 জোড়া শূন্য নিব। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। এখন ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমাধান করব। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করার নিয়ম হচ্ছে, এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এবং ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে ওই মানটা, ভাগফলটা 2 এর সমান বা 2 এর মানের কাছাকাছি হয়। যদি আমরা 2 দ্বারা ভাগ করি এবং 2 দ্বারাই গুণ করি তাহলে 4 হয়, যা 2 এর থেকে বড় হয়ে যায়। তাহলে আমরা 1 দ্বারা ভাগ করব এবং 1 দ্বারা গুণ করব, 1 হয়, সেহেতু 2 এর মানের কাছাকাছি হয়। 1 দ্বারা ভাগ করব, তাহলে 1 এককে 1, আমাদের বিয়োগ ফল আসতেছে 1। তো আমাদের এটার কাজ শেষ। এখন এখানের কাজ, ভাগফল যত আসবে তার ডাবল এখানে আনতে হবে। ভাগফল আসছে আমাদের 1, 1 এর ডাবল 2, তো 2 আনলাম। 2 যেহেতু 1 এর থেকে বড়, তাহলে আমরা এখান থেকে 1 জোড়া শূন্য কেটে আনব। এখন 2 এর সাথে এমন একটা সংখ্যা বসাতে হবে এবং ওই সংখ্যায় গুণ করতে হবে যাতে 100-র কাছাকাছি বা 100-র সমান হয়। যদি আমরা 2 এর সাথে 3 বসাই এবং 3 দ্বারা গুণ করি, তাহলে আমাদের আসতেছে 3 3 9, 3 2 6, ছোটো হয়ে যায় অনেক। যদি 24 আনি, মানে 4 নিয়ে আসি এবং 4 দ্বারাই গুণ করি 2 এর সাথে, তাহলে 4 4 16, 6 হাতে 1, 4 2 8 আর 1 9, আমাদের 4 দিয়ে যায়, 100 কাছাকাছি হয়। তাহলে আমরা 4 বসাবো, এখানে 4 বসাবো, এখানে আসলো 96, বিয়োগ করব, বিয়োগ করলে আসে 4। এখন আবার ভাগফলের ডাবল এখানে আনবো, মানে ভাগফল আসছে 14, তো 14 ডাবল 28, তাহলে 28 এখানে বসাবো। তো যেহেতু 28 4 থেকে বড়, এই জন্য এখানে 2 জোড়া শূন্য, 1 জোড়া শূন্য কেটে আনবো 28। তাহলে 28-এর সাথে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে, 28-এর এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে এবং ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে 400-র সমান বা 400-র কাছাকাছি হয়। যদি আমরা 1 বসাই এবং 1 দ্বারাই গুণ করি তাহলে 281 হয়, 2 দিয়ে করলে বেশি হয়ে যায় এখানে। তাহলে আমরা 1 বসাবো, তাহলে আমাদের এখানে বিয়োগ ফল আসতেছে 9 হাতে 1, 9 1 হাতে 1 1। তো আমাদের এটার ভাগফলের ডাবল আবার এখানে আনবো, তাহলে এই ভাগফলের ডাবল হচ্ছে 1 আর 2, 1-এর ডাবল 2, তাহলে 41-এর ডাবল 82, মানে 141-এর ডাবল 282। যেহেতু ছোটো এটা, এই জন্যে আবার 1 জোড়া শূন্য কেটে আনবো। এখন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে এবং ওই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে যাতে এটার কাছাকাছি হয়। তো আমরা এখানে যদি 4 বসাই এবং 4 দ্বারাই গুণ করি, তাহলে আমাদের মান আসছে 4 4 16 হাতে 1, 4 2 8 1 9, 4 8 32 2 হাতে 3, 4 2 8 9 10 11, তাহলে আমাদের আসতেছে 11। তাহলে এখানে যদি 4 বসাই, ভাগফল যদি 4 বসাই, তাহলে আমাদের এখানে আসছে 11,296, যা এটা কাছাকাছি। তাহলে বিয়োগ করবো, এটা বিয়োগ করলে আসতেছে 4 হাতের 1 10 0 6। এখন এটার ডাবল আনবো, এটার ডাবল হচ্ছে 2 8 2 8। যেহেতু এটা ছোটো, এই জন্য আবার 1 জোড়া শূন্য কেটে আনবো, 1 জোড়া শূন্য কেটে আনলাম। এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যাতে এটার সমান বা এটা কাছাকাছি হয়। যদি 2 বসাই তাহলে হচ্ছে, এবং 2 দ্বারাই যদি গুণ করি তাহলে আমাদের মান হচ্ছে 56,564। এটা বিয়োগ করব, এটা বিয়োগ করলে আমাদের মান আসতেছে 3,836। যেহেতু আমরা 4 দশমিক পর্যন্ত নির্ণয় করছি, তাহলে এই পর্যন্ত রাখবো। যদি আরও করতাম 5 দশমিক ঘর পর্যন্ত, দশমিকের 5 ঘর বা 7 বা 8 ঘর, তাহলে আরও করা যেত। যেহেতু 4 ঘর পর্যন্ত করছি, তাহলে 4 ঘর পর্যন্ত রাখবো।
তার এখানে ডট 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 চিহ্ন দেবো, তাহলে আমাদের বর্গমূল 2 এর মান আসছে, অর্থাৎ √2 এর মান আসতেছে 1.4142 এভাবে আসতে থাকবে। তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বের করে দেখাতে পারি, যেহেতু √2 সমান আসতেছে 1.4142, মানে 4 দশমিকের পরে অঙ্ক মিলছে, তাহলে অঙ্ক এটা হয়েছে। আমরা মিলিয়ে দেখতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাই।